সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর গিয়েছিলাম হলো মন্দীপ ভাইকে আনতে স্কুল থেকে। আমাদের স্কুলে গেছিলাম, ওদিকে একটু কাজ ছিল, গাড়িতে গেছি, এখন আসতে হেঁটে হেঁটে। মানে টোটোতে টোটোতে না, বলতে গেলে মন্দীপ দাদার গাড়িতে গেলাম, ঠিক আছে। আর ওখানে বললাম চ মন্দীপকে ডাইরেক্ট স্কুল থেকে নিয়েই যাইগা, এই ভাই পিছনে ঢুকেস, ঠিক আছে। আর মন্দীপকে ছুটি নিয়ে চলে আসছি আমরা, কি মন্দীপ? হ্যাঁ। আর এখন যাচ্ছি গাইজ ডাইরেক্ট বাড়িতে। আর বাড়িতে যাই একটা শর্ট ভিডিও ওদিক থেকে বানিয়ে নিলাম, ভালো হলো। শুভ গেছিলো আমার সাথে। পুরো গলাটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ক্যাম্পা খাইলাম। আগে যাই। আর কি শুভমকে ফোন করতে লাগবে? তা আমাদের গাইজ আজকে আছে আমাদের 3টার দিকে পড়া, একদম ভালো লাগে না 3টার সময় পড়া। গাইছে এই শুভর কুকুর, সেম টু সেম শুভর মতোই দেখতে, নাটু। হ্যাঁ, এই নাটু, ওই দেখো দেখো কেমন করে, হাই নাটু, আয় নাই, সেম টু সেম শুভর মতোই। ওই দেখো, আয় আয় নাটু, আয়, চ চ চ নাটু চ। এ নাটু কি করিস? এ দেখ শুভ কি করছে নাটু, ও দেখ গাইস, ইস্যু করে দিছে নাটু। কি মনে যাচ্ছিস তাহলে? হ্যাঁ ভাই, তাই গাইস আমিও এখন বাড়ি যাই। দেখি আজকে বাড়িতে কি রান্না বান্না হয়েছে। ছিলাম তো না, সকাল 10টার দিকে উঠে ডাইরেক্ট চলে গেছিলাম। গাইস কি বলে আঁকাই দিতে লাগবে? কি কি আঁকাই দিতে লাগবে? খোল দেখি। এটা তো আমাদেরও দিছিল ভাই 9-এ। বলতো এটার নাম কি? ওখানে লেখা আছে দেখ। এটা আমাদেরও দিছিল তো প্রজেক্ট। আমাদের এটা না, আমাদের জন্য কি দিছিল দাঁড়া গাইস, আমাদেরও যখন আমি ক্লাস 9-এ পড়তাম তখন আমাকেও এই প্রজেক্টটা দিছিল। দাঁড়াও দেখাচ্ছি, এটা কত নম্বর পেজ? 104, মনে রাখ। হ্যাঁ দাঁড়া, আমাদের কি আকারে দিছিল দাঁড়াও গাইস দেখাচ্ছি। স্কুলে প্রজেক্ট দিছে তো, আর্টশিট নিয়ে আসি, টাকায় দিব নি আমি। আমি একটা আর্টিস্ট মানুষ থাকতে তুই চিন্তা করিস? বল তুই গাইসকে বলে দে, বলে দে কি বলবো? আমি কি আঁকাইছিলাম, পিছনে তো আছে। হ্যাঁ, কি আঁকাইছিলাম বল? শিব ঠাকুর আর হনুমান ঠাকুর আঁকাইছিল। আচ্ছা, এটা আমি আঁকাই দেবো নি। 100 কত নাম্বার? 4 নাম্বার পেজ। গাইস এই দেখো, এখানে যে ছবি দেখতেছো না, এটা আমি, এই দুইটা ছবি আমি আঁকাইছি। এই দেখো একদম সেম শিব ঠাকুর, সেম হনুমান ঠাকুর। ওই বইটা রাখ, ঠিক করে রাখ। না না, যা ঠিক করে রাখ, রাখ রাখ, রাখ। লাইট টপ করে দে খালি, মানে একদম। হ্যাঁ, ফ্যান অফ করতে বলছি, লাইট না। কি বলি, লাইট অফ করতে, ফ্যান চালাইস না। ওই শোন শোন শোন, তুই স্কুল থেকে এত ফটোফট চলে আসছিস, কয় পিরিয়ড হলো আজকে? 4 পিরিয়ডে ছুটি, এই ঘরে অন্ধকার, ফ্যান চলতেছে। কয় পিরিয়ড? 8 পিরিয়ড। কি আনছিস একটু দে তো খাই। দে দে দে। না না, এই লেসটা গাইস সেই টেস্ট লাগে, এই টেস্ট গাইস, এটা নিতেই লাগবে আমার। দে না, দে অমন করিস না, ফটা পাচ্ছে গাইস। দেখো লেস লেস লেস। এ কি নকশা মার, দে না। এই দেখো কয়টা দিল। আর বাড়িতে আজকে কি রান্না হচ্ছে আজকে সেটাই দেখবো। আজকে গাইজ ফটাফট রান্না শেষ। ও এখানে রেডি হয়ে আছে আজকে। আর দাদুর ঘরে গাইজ দেখবো একটা জিনিস, উই তুলছে, উই। এই দেখো ঠাকুমা ঠিক করতেছে এগুলা। এই দেখো দেখো দেখো, পুরা দেওয়াল দিয়ে উই উই, দেখো অতটা উঁচা উঠছে। দেখো দাদু, ঠাকুমার দাদুর ছবি, অনেক আগের ছবি এটা। এটা গাড়ি ধুমবা চলে, ট্যাঙ্ক। ও আমার কিন্তু 3টার দিকে আবার পড়া আছে। জাগা বিয়ে হয়ে যাবে না? হ্যাঁ এ না না গাইজ, বিয়ে বাড়ি যেতে লাগবে, সে ভালো মন্দ খাওয়া আছে, যাইতে লাগবে গাইজ। আমি না ফুড ব্লগার হলে ভালো হতো, একদম সবগুলো টেস্ট বলে দিতাম। এটার মধ্যে যেন কি কি আছে। এটার মধ্যে আছে চাট মশলা, গোলমরিচ, আরও অন্য অন্য মশলা আছে। আর দেখি লেসটা দেখা, আঙ্কেল চিপস রাখা আছে এই লেসটা। এটার মধ্যে গ্যারান্টি গোলমরিচ আছে, নাহলে ঝাল ঝাল একটা লাগে না, লাগবেই না এরকম। না খেতে কিন্তু দারুণ লাগে।
ভাত থেকে লেজ খেলাম, খেলে ডাইরেক্ট এখন যাবো স্নান করতে। কয়টা বাজে? 4টা 20। হ্যাঁ 2টা 20। গাছ 2টা 20 বাজে গেছে, মাত্র আর 40 মিনিট, এখনো স্নান করি নাই, ভাত খাই নাই। ফটাফট করে যেতে লাগবে আমাকে ভাত খেতে আর স্নান করতে। কেন তো লেজ দে হটস্পট দিচ্ছি। তাহলে গাইস স্নান টান করে এসে ভাত টাত খেয়ে আবার যেতে লাগবে পড়তে। ডাইরেক্ট স্নান টান করে আসলাম, এসে এখন মা দেখি এখানে ভাত নিয়ে এসছে, এখন এখানে ভাত খাবো। খাওয়া দাও, খাওয়া দাও, খাবো গাইস, খাওয়াই দিবে মা। সেই টেস্টি গাইস। এই মাত্র যাচ্ছি এখন পড়তে, আর বাজে গাইস এখন হলো 3টা 5। ফটাফট করে এখন যেতে লাগবে ভাত খেতে। গাইস দেরি হয়ে গেল আমার। এদিকে শুভমকে ফোন করলাম, শুভম দিকে ফোনই তুলছে না, হয়তো চলে গেছে। আসতে গাইছে আমারই একটু দেরি হয়ে গেলো, ভাত খেতে দেরি হয়ে গেলো। যাই ফটাফট করে একদম বেঁচে যাই, একদম ব্যাচ থেকে ছুটি হবে, তখন আবার ক্যামেরা করছি, যেতে লাগবে। আর হট করে একটা সে রোদ্র উঠলো, এসছিলাম এসে ডাইরেক্ট যে আমার তো এগুলা করা শেষ। শো আমারটা দেখে দেখে করতেছে মিস্টার ফুলবাড়ি। হাই রে এই ফুলবাড়ি না, ফুলবাড়ি পড়াশোনায় মন দিছে। তো এদিকে আমন অঙ্ক করতেছে, কপিল ওদিকে ফোনে গাইস, ফোনের ভিতরে অঙ্ক দিছে আমার কমপ্লিট। বাদ বাকি সবাই মজা করতেছে এদিকে গাইস, অনেক স্টুডেন্ট আছে এদিকে গাইস স্যার নাই জন্য এখানে ব্লগ বানাচ্ছি, নাহলে বানাতাম না। স্যার বাইরে দিয়ে মনে হয় কোথায় গেছে, এই কোথায় হয়তো গেছে স্যার। এদিকেও নাই, এদিকেও নাই কা। হ্যাঁ হ্যাঁ 27টা নাই না বললাম না গাইস, জানো 26 তো আছে, 27 নাই, 28 তারপরে। মিস্টার দেবা গাইস, দেখো এই ব্যাঙের মতো দেখতে, ব্যাঙ, একে ব্যাঙের মতো দেখতে। গাইস স্যার এসে মিলালো, বাদ বাকি এদিকে সবই ঠিকঠাকই আছে, খালি এখানে একটা ভুল, বাদ বাকি এইখানে একটা ভুল হয়ে গেল, এখানে একটা ভুল, বাদ বাকি সবগুলো ঠিক আছে। 36টা ছিল, তার মধ্যে 2টা ভুল বাদ দিয়ে 34। এইমাত্র আমাদের ছুটি হলো, আর এখন যাচ্ছি ডাইরেক্ট বাড়িতে, আর বাদ বাকি সব ঠিকঠাকই আছে। এখন গেলাম পড়াশোনা একদম বেস্ট চলতেছে। কালকে গাইস পড়তে বসছিলাম অনেকদিন পর। এরকম কার সাথে কথা বলি, হ্যাঁ হ্যাঁ। তো গাইস এই মাত্র পড়ে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে ব্যাগটাও ঠিকঠাক রাখি নাই। এখন মা বলছে বিয়ে বাড়ি যাবে, সকাল থেকে তো বলে নাই। তো গাইস আবার এডিটিং এ বসতে লাগবে 1 ঘন্টা। নতুন সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।